শো থেকে আমরা রিয়েলিটি শোতে এসেছি। বাংলায় শুরু হতে চলেছে নতুন রিয়েলিটি শো। সারা বছর যারা নাইটি পরে লেবু ঝোলানো কন্টেন্ট দিয়ে এসছে তারা নাকি ক্রিয়েটার, আবার তারাই নাকি রিয়েলিটি শো এর পার্টিসিপেট করতে গেছে। শো এর নাম এলএসএস এরিনা। আরে লেওড়া, নামটা তো এমন কিছু রাখ যাতে পাবলিক বুঝতে পারে। কিন্তু না, মামনিদের কন্টেন্টের মতো এদের শো এর অবস্থা, যার আগা মাথা কিছুই বোঝা যাবে না ভাই। তাহলে চলো একটু বোঝার চেষ্টা করি আসলে বিষয়টা কি। বাংলার সব থেকে বড় ছাপড়ি রিয়েলিটি শো বা ভিখারির রিয়েলিটি শো। আরে থাম তো বাড়া, মাথা কেন খাচ্ছিস বাল? সে তো জানি বাংলায় একটা বালের শো হতে চলেছে, আলাদা কিছু তো বল। যেমন শো এর বিষয়বস্তু কি, শো এ আমরা কি কি দেখতে পাবো। আমার মেয়ে প্রথমবার বিগ বসে যেতে চলেছে। পুরো ওয়েস্ট বেঙ্গল জেনে গেছে যে আমরা যেতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় বিগ বসের মতন একটা শোতে। আবে এ কেলানে, দিদি নাম্বার ওয়ানের সাথে তুই তুলনা করছিস দ্য গ্রেট সালমান খানের শো বিগ বসের? হ্যাঁ, কোথায় কাশ্মীরের রুল আর কোথায় ঝাটের চুল। নাইটি ব্লগারদের শখ কত, বিগ বসে যাবে। বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় বিগ বসের মতন একটা শোতে। मैं आ जाऊं क्या अपनी पर? লাউড়া, তোমরা এক একজন বুঝলে, দার্জিলিং এর কুয়াশা দেখে মনে করছো সুইজারল্যান্ডে গেছো বানা। রিয়ালিটি শো তো পরে হবে, আগে রিয়েল দুনিয়াতে আয়, দেখ তোর যোগ্যতা কি আছে। কিছু তো হয়ে না নিজের অকাদে, তারপর নয় বড় কিছু অ্যাচিভ করিস লাইফে। তোরা বানা এক একটা যা জিনিস, লোকজন তোদেরকে হাড়ে হাড়ে চেনে। লোকজন তোমার নিয়ে কত রকমের বাজে কথা কয়। রিয়েলিটি শোতে গিয়ে যে আমাদের এত বাজে খাবার দেওয়া হবে সেটা সত্যি আমরা जो गरीब हो ना आदमी यो साला अपनी आदत से गरीब। আবে লেওড়া, ওখানে তো সবে পার্টিসিপেট করতে গেছিস, আগে শোটা শুরু তো হোক, তারপর তো সেটা ওদের বিষয়। কি খেতে দেবে, কতবার খেতে দেবে, শালা এসব ভিখারি মালগুলোকে ডাকা হয়েছে রিয়ালিটি শোতে, ভাবা যায়? আমাদেরকে নিয়ে গিয়ে আমার সাথে যে এত বাজে ব্যবহার করা হবে সেটা সত্যি জানতাম না। মিথ্যকে তো আবার ছোট লোক গরিব 3 বেলা ভাত খায়। খেতে দেয় না কি বলছিস? ওখানে গিয়ে তো খাবারের প্লেট নিয়ে কারাকারি শুরু করে দিয়েছিস দেখলাম। কত ঢপ মারে রে মেয়েটা। রিয়েলিটি শো থেকে ফিরে মনে হচ্ছে জীবনে প্রথমবার মাংস খেলাম, মানে কি বলবো, এতদিন তো ঠিক মতন খেতে পারিনি। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? আর মেন কথা হলো, ওরা ওখানে তোকে শো করার জন্য ডেকেছে, ওটা কোনো নিমন্ত্রণ বাড়ি নয় যে তোকে আদর করে বসিয়ে বসিয়ে খাওয়াবে। এখানকার খাবার, প্রত্যেকটা খাবার অসাধারণ, খুবই ভালো লেগেছে। একটা সার্ভিস খুব ভালো, খাবার দাবার, জল, থাকা, প্রত্যেকটা জিনিস একদম A+। এখানের খাবারগুলো একদম গরম গরম, পুরো ফ্রেশ, খুব লাইটি হেলদি ফুড আর কি যেটা বললে। এত লোক খাবার খাচ্ছে, কেউ তো খারাপ বলছে না, শুধু তোরই মুখে শুনলাম খারাপ খাবারের কথাটা। রিয়েলিটি শো থেকে ফিরে মনে হচ্ছে জীবনে প্রথমবার মাংস খেলাম, মানে কি বলবো, এতদিন তো ঠিক মতন খেতে পারিনি। এ বানা ছোট লোক, বাড়ি ছেড়ে অত দূরে গেছিস একটা শো করতে, ওখানে যদি তোকে গান্ডে পিন্ডে মাছ মাংস গেলায়, তারপর যদি তোদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়, সেই জন্যই তো একদম নর্মাল খাবার দিয়েছে। এই জন্যই বানা শো শুরু হওয়ার আগেই তোকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, বুঝলি? আজকে হচ্ছে আমাদের রিয়েলিটি শো এর সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনে আমাদের একটা ফিজিক্যাল টাস্ক হতে চলেছে। ফিজিক্যাল টাস্ক। नहीं मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखे ये बड़े। ফিজিক্যালি টাস্কটা কি জিনিস বুইন? যেটা তুই বলতে চাইছিস সেটাকে টাস্ক বলে, টাস্ক না। উচ্চারণ করতে পারে না কথা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোদের মধ্যে কেউ স্কুলের গেট অব্দি তো জীবনে পা মারাসনি, টিউশনও গেছিস ছেলে চড়াতে, তো কি করে উচ্চারণ করবি কথা? সারা জীবন নাঙের চক্করেই তো জীবন শেষ করে দিয়েছিস। এই হলো আমাদের আরেক জনপ্রিয় ক্রিয়েটার, যার কাজ শুধু ক্যামেরা অন করে লাইভের ড্রেস চেঞ্জ করা আর সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করা, এটাই হলো তার কন্টেন্ট। আবার এরাই নাকি ক্রিয়েটার, বাহ। রাস্তায় দাঁড়িয়ে জামাটা চেঞ্জ করে নিলাম, আর আমি এইভাবেই চেঞ্জ করে নিই, আমার কোনো প্রবলেমই হয় না। প্রবলেম হবে কি করে? অভ্যাসে দাঁড়িয়ে গেছে না ব্যাপারটা। পরিবারের থেকে যে শিক্ষাটা পেয়েছো সেটাই তো শিখবে বানা। এটা কি মানা যায়? আরো একটা তাজ্জব বিষয় হলো, এদের বয়ফ্রেন্ড গুলো এদের বাড়িতেই থাকে একসাথে। हमारी चोरियां चोरों से कम है के
একেবারে স্বর্গসুখ লাভ করছে বিয়ে না করেই। যেরকম কোয়ালিটির মেয়ে তার সেরকমই পরিবার। तू समझा? এদেরকে দেখে আমার একটাই জিনিস হিংসে হচ্ছে, আমার বাবা মাও যদি এদের মতো হতো তাহলে কতই না গার্লফ্রেন্ডকে আমি বাড়িতে এনে রাখতে পারতাম, ফুর্তি করতে পারতাম। আরে সুমি 8টায় টাইম 100 বার করে শুটিং এর জন্য ফোন করছে, তোমরা কি যাবে না নাকি? প্রথম দিন আমাদের শুটিং লোকেশনের এটা হচ্ছে আমাদের আউটফিট। গাছের দিকে তো অনেকে ওঠে, ছোট থেকে বড় করে দেখ কেমন লাগে। দিনরাত পরিশ্রম করে ছোট গাছ বড় করলো, গাছে ফুল ফল ধরালো একজন, আর এখন অন্য লোকে এসে যদি সেই ফল খায় তাহলে মনে তো কষ্ট লাগবেই, তাই না? কান্না করতে শুরু করো। আমি তো আসি না তোমার পাশে। হায় রে, এই যে কি কষ্ট, সে বাড়া কাউকে বলে বোঝানো সম্ভব না। কি বলতো, এরকম কুমিরের কান্না না আমি কাঁদতে পারি না। একে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ বলতে গেলে পরে নিজের মাথা নষ্ট। মন ভাঙার কষ্ট কিন্তু আমিও বুঝি। চাকরের মতো একটা ভালো ছেলেকে খাটিয়ে আর আরেকজনের সাথে দীঘায় যাওয়ার কেস ধরা পড়লে এরকম কষ্ট তো হবেই ভাই। আগে যেমন আমি ছিলাম চাকর হিসাবে, এখন নতুন কেউ এসছে না, মানে ছেলেদের কি মানে টেস্ট হিসাবে পায়, মানে এক একজন এক এক রকম টেস্ট লাগে। প্রথমে একজনকে ছিল, তাকে ছেড়েছে, তাকে টেস্ট করা কমপ্লিট, তাকে ছেড়েছে। তারপর একটা ছেলেকে ধরলো, তাকে টেস্ট করলো, তাকে ছাড়লো। তারপরে আমাকে ধরলো, তারপরে টেস্ট করলো, আমাকে ছাড়লো। মানে এইসব কি রকম, মানে টেস্ট খুঁজে পাচ্ছ নাকি? এখন সুমির জীবন সুমিই ভালো করে জানে, আলাদা আলাদা মানুষের টেস্ট করতে সে কতটা মজা পায়। সেটা কি তুই ঠিক করে দিবি? এখনকার মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট, ওরা যখন খুশি যতবার খুশি ওদের আন্ডারগ্রাউন্ড দরজা দিয়ে ছেলেদের এন্ট্রি এক্সিট করাবে। ওর কাছে ভালোবাসার কোনো দাম নেই। একে ছাড়ে, ওকে ধরে, আবার ওকে ধরে, আবার তাকে ছাড়ে। এই জিনিসটা আমি দেখেছি, ব্যাপারটা। সেটাও বাড়া এতদিনে বুঝতে পারলি না? একটা সামান্য বিষয় বুঝতে তোর মাথা ঘুরে যাচ্ছে? তুই কেমন প্রেমিক হবি বলতো? ইন্ট্রোডিউসিং হৃদয়, এ হচ্ছে মাই ফার্স্ট লাভ অফ মাই লাইফ। আসল বিষয়টা হলো সুমি ওর পার্সোনাল দরজার জন্য সঠিক মাপের রেলগাড়ি খুঁজছিল, আর শেষমেশ দেখলো ওর এক্সেরটাই বাকিদের থেকে মোটা বেশি, তাই সবাইকে রিজেক্ট করে আবার পুরনো এক্সের কাছে ফিরে গেল। মানে বিষয়টা হলো ভাতার ছেড়ে পুরনো নাঙের কোলে উঠে পড়লো। এই হলো স্বভাব আমাদের সুমি দিদির ক্যারেক্টার। এইরকম মানুষজনকে নিয়ে হচ্ছে রিয়েলিটি শো। না মানে সিরিয়াসলি ভাই, আসলে এরাই কিন্তু পারে রিয়েল ঘটনাকে রিয়েলিটি শো বানাতে। তাই বেছে বেছে চিজ মালগুলোকে শোয়ের শোভা বাড়ানোর জন্য ডাকা হয়েছে। 3 বছর ধরে ওর জন্য এত কিছু করলাম, এটা কি মেনে নেওয়া যায়? তোমরাই বলো। একটা ছেলে ধরা মেয়ে যে বহু ছেলের জীবন নষ্ট করেছে তার। দেখ ভাই পিন্টু, তোকে আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে একটা অ্যাডভাইস দিতে চাইবো। প্রথমত এটা কলিযুগ, এখানে মেয়েরা তার ভাতারের থেকে বেশি প্রায়োরিটি কিন্তু তার নামকেই দেবে। আমি ওরকম টাইপের মেয়ে নয় যে মুখ ঘুরিয়ে চলে যাই, ঠিক আছে? কারণ প্রথম ভালোবাসার টান কোথায় যাবে? এখন জাস্ট হাই হ্যালো হয়েছিল, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। যুগটা সতী যুগ নয় যে এখানে সতী সাবিত্রীর মতো মেয়ে খুঁজলেই তুই পেয়ে যাবি। আর কলিযুগের সাবিত্রীকে তো আমরা সবাই চিনি। তাই এইসব মেয়েদের পেছনে সময় নষ্ট না করে পুরো এফোর্টটা নিজের কেরিয়ারে দে। একদিন এইরকম সুমির মতো মেয়ে তোর বাড়িতে বাসন মাজতে আসবে, কথাটা মাথায় রাখিস। সেটা বড় কথা নয়। আর গোটা পুরুষ সমাজে এখন কিন্তু ভয়ের পরিবেশ চলছে ভাই এই মেয়েগুলোর জন্য। আমার কথা শোন, গার্লফ্রেন্ড বউ এর মধ্যে ঢুকিস না। বেঁচে আছিস, ভালো লাগছে না? সুরসুর করছে নাকি মরার জন্য? আর অ্যাডভাইসটা শুধু পিন্টুর জন্য ছিল না, প্রতিটা মেল কমিউনিটির কাছে আমার কিন্তু একটাই দাবি, সুস্থ থাকো, বেঁচে থাকো। আর যদিও বা মনে কখনো প্রেম জাগে তাহলে গোল্ডেন গাছে গিয়ে হালকা হয়ে এসো। बात तो सही है। আচ্ছা, রিয়ালিটি শো এর নামে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। দেব শুভশ্রীর কি তাহলে এবার সত্যি সত্যি বিয়েটা হচ্ছে? ये बड़ी अच्छी बात कही आप। না মানে এমনি জিজ্ঞেস করলাম। বাই দ্য ওয়ে, এই ছাপরি শো এর মেন ক্যারেক্টার বা হোস্টকে যেন কেমন চেনা চেনা লাগছে না? তোমাদেরও কি চেনা লাগছে মালটাকে? কোথায় যেন দেখেছি মনে হচ্ছে একে। এই তো সেই বিশ্ববিখ্যাত মানুষ। তার মানে রিয়েলিটি শো এর হোস্ট বানা এই ভাটবা জরুন একদম 50% অ্যাডভান্স করলেই চলে যাবে। तो साला बहुत नीच आदमी रहे। क्या बक रहे हो मादरचोद? রিয়েলিটি শো আমাদের 4 দিনেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো। দেখো ভাই, এটা 2026-এর সময় চলছে। মনে করো ঠিক 100 বছর পর যখন 2126 সালটা চলবে, আমরা কেউই থাকবো না তখন। না থাকবে তারা যারা আমাদের সাথে খারাপ কিছু করে গেছে, না থাকবে তারা যাদের উপর আমরা আজকে রাগ করে আছি, না থাকবে তারা যারা আমাদের মনের খুব কাছের মানুষ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু পৃথিবীটা থাকবে তখনও। সব কিন্তু এইরকমই চলবে। হয়তো আমাদের মধ্যে কেউ কেউ পড়ে থাকবো কারোর পুরনো কোনো অ্যালবামে, পুরনো কারো ছবির মধ্যে,
তাও সত্য। তাহলে আজ যখন বেঁচে আছি চলো সবাই হাসি খুশি ভাবে বেঁচে থাকি আর এইসব ছাপড়ি মালগুলোকে রোস্ট করতে থাকি। বারে বাপ, দুনিয়াতে বাড়া কষ্ট আর শুধু কষ্টই ভরে আছে, একটু মজা করা মানুষগুলোর উপরে ভালোবাসা তো দেখাতে পারো। একটু খুলে বলুন। সাবস্ক্রাইব তো করতে পারো আমার চ্যানেলটাকে, তো করো, করছো না কেন বাড়া? তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই। আর ভিডিওটা তোমার কেমন লাগলো কমেন্ট করে তোমার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানিয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার তো করা যেতেই পারে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন টপিক নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।